হযরত ইউসুফ নবী বাদশা ডাক দিয়ে বলল, গো ভাই, তোমাদের মধ্যে ছোট ভাই বনিয়ামিন কোনটা? সবাই মিলে হাসতে হাসতে বলল, বাদশা, এটা আমার ছোট ভাই। এর ভাই ইউসুফকে নেকড়া ভাবে খেয়ে নিয়েছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই রে, আমি তোমাদেরকে অন্যায় কথা অনেক কথা বলেছিলাম, মাফ করে দাও। তোমরা সত্যি নবী ছিলে, তোমরা মিথ্যা কথা বলবা না। হযরত ইউসুফ নবী বলেন, আমি তোমাদেরকে শুনে নাও, রাজ দরবার থেকে আমি ফ্রিতে খাবার খাওয়াবো, খাবারও দিব বাড়ির জন্য অনেকগুলো, কিন্তু বলো তোমরা খাবার খাবে কিনা? ডাকে দিয়ে বলে, বাদশা, আপনার ব্যবহারের কথা আমার আব্বার কাছে বলেছিলাম। ওগো বাদশা, আপনি যে আমাদেরকে ফ্রি মাল দিয়েছেন, খাবার দিয়েছেন, এটা আমরা জানতাম না। যখনই খাবার ঢালতে গিয়ে আপনার টাকার পুটলাটা ফিরে দিয়েছেন, ভরা ছিল দেখে নাও। আমার আব্বার কাছে যখন বললাম, আমার আব্বা জান মুচকি মুচকি হাসছিল। ওগো বাদশা, আপনি আমাদেরকে খাবার খাওয়াবেন ফ্রিতে? বলে হ্যাঁ। আপনারা যে কেউ খাবার যদি খেতে পায়, আব্বা যদি শুনতে পায়, আমার আব্বা বড্ড খুশি হবে। ইউসুফ নবীর ভাইরা রাজি হয়ে গেল। হযরত ইউসুফ নবী দামি দামি বাবুর্চিকে ডাকলেন, এ যেমন তেমন মেহমান নয়, আমার কলিজার টুকরা ভাইরাও, ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলেরা বাপকে তারা দামি জায়গায় বসে ইউসুফ নবী বাবুর্চি দিয়ে বাপকে খাবার বানানো হয়ে গেল। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল, ভাইরা শুনে না, ওরা সংখ্যায় 11 জন। বলে হ্যাঁ। ওগো আমার পূজারা, যারা খাবার ডিপার্টমেন্টে আছে, রান্না করেছে। বলে হ্যাঁ। বলে, বাদশা কি বলছেন আপনি? বলো। ডাক দিয়ে বলেন, ওগো আমার বন্ধুরা, তোমরা 6খানা বাসনে তোমরা খাবার সাজাবাও, 11টা থালা যেন নিয়ে যাবা না, 6খানা মাত্র খাবার নিয়ে যাবা। বলে হ্যাঁ, তাই নিয়ে যাবো। যার পর নতুন ওই কেনান শহরের যুবকদেরকে বলবা, তাদেরকে বলবা, আমাদের নতুন বাদশাহ আজিজের হুকুম, এক একটা বাসনে 2 জন করে যেন খাবার খেতে বসে, 3 জন করে যেন না বসে। ইউসুফ নবীর কথা শুনে বাপকে তার বাবুর্চি গুনেরাও তাড়াতাড়ি 6টা বাসনে খাবার নিয়ে এসে, রে বাবা, ইউসুফ নবীর ভাইদেরকে বলল, গো ভাই, আমাদের বাদশাহ 6খানা বাসন দিয়েছে, মাত্র 2 জন করে এক একটা বাসনে খাবার খেতে বলেছে, কেউ যেন 3 জন যেন না বসে। হযরত ইউসুফের বাপ যে তারা বই মাত্র যারা 10টা ভাই ছিল, এক মায়ের বাপ যে 10টা ভাই, তারা চটচট করে বাবা 5টা বাসনকে খাবার কেটে নিল। এক একটা বাসনে 2 জন করে বাপজি বসে পড়লাম। 2 জনে বাপজি তারা পাল্লা পাল্লি দিয়ে তারা 10টা ভাই 5টা বাসন নিয়ে বাপজি খাবার খেতে শুরু করলাম। আনন্দ করে বাপজি খাবার খায়। ইউসুফ নবীর ছোট ভাই বনিয়ামিন বাবা 6 নম্বর থালাটা টেনে নিয়ে বাপজি খাবার খাই নাই, শুধু খাবারটার দিকে বাবা তাকে থেকে 2 চোখের খোলা দিয়ে ঝরঝর করে পানি ঝরায়। হযরত ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বেশ কিছুক্ষণ পর বাপজি একটু অভিনয় করে তিনি চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বলল, ছোট ভাই বনিয়ামিন, ওরা সবাই মিলে খাবার খাচ্ছে, আর তুমি কেন খাবার নিয়ে কান্না করো? তুমি কেন খাবার খাও না? ইউসুফ নবীর ছোট ভাই বনিয়ামিন কাঁদেন আর বলেন, ওগো ভাই বাদশাহ, আপনি এমন আইন লাগিয়ে দিয়েছেন। বলেন, বলো ভাই কি আইন লাগিয়েছে? বলে, এক একটা বাসনে 2 জন করে খাবার খাবে, 3 জন বসতে পাবে না। ওগো বাদশাহ নামদার, ওদের খাবার খাওয়া দেখে আমার ভাই ইউসুফ ভাইয়ের কথা মনে পড়ে যায়। ইউসুফ নবী ধৈর্যের বাঁধ তো কোনো ভেদ আপনার ভাঙে না। ডাক দিয়ে বলে, কেন তোমার ভাই ইউসুফের কথা মনে পড়ে? বলো। বনিয়ামিন ডাক দিয়ে বলল, গো বাদশাহ নামদার, আমার একটা বড় ভাই বনিয়ামিন না ইউসুফ নাম ছিল। ওগো বাদশাহ, আমার ওই ভাইরা ছোটবেলায় ছাগল চড়াতে নিয়ে গিয়ে আমার ভাইকে নাকি নেকিনা ভাগে খেয়ে নিয়েছে। ওগো বাদশাহ, ওরা এক মারে 10টা ভাই, ওরা সবাই আনন্দ করে কি করে খাবার কাজে দেখে। ওগো বাদশাহ নামদার, আমার ওই বাগে খাওয়া ভাই ইউসুফ যদি আজকে বেঁচে থাকতো, আমি আমার ভাইকে নিয়ে ওদের সাথে পাল্লা দিয়ে খাবার খেতাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর চোখে বাপজি পানি
পানি টলে বলো করে ইউসুফ নবী কায়দা করে ডাক দিয়ে বলেছিল, ওগো মিশরের কেনান শহরের ছেলেরা, ওগো ভাইরা শুনে নাও, তোমার ছোট ভাই কান্না করছে তার ভাই ইউসুফের জন্য বলে হ্যাঁ, তা তো সবই শুনতে পেলাম। ইউসুফ নবী বলেন, ওগো ভাই কিছু যদি মনে না করো, তোমার ভাই বনিয়ামিনকে নিয়ে আমি একটু আড়ালে নিয়ে গিয়ে শুনে নাও, একই বাসনে আমরা দুজনে খাবার খাবো, কান্না বন্ধ করে দেবে নিয়ে আসবো, যদি তোমাদের কোনো দিকে বাধা না থেকে তাহলে নিয়ে যাবো। ইউসুফের ভাইরা বলল, গো বাদশা নামদার, বনিয়ামিনের সঙ্গে যদি এক বাসনে যদি খাবার খান, এটা আমার আব্বা শুনে আরো বড্ড খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদের সৌভাগ্য, আপনি নিয়ে যেতে পারেন। ইউসুফ নবী ডাক দিয়ে বলল, গো বনিয়ামিন, তোমার ভাই ইউসুফ বেঁচে নাই, তুমি বললা বলে হ্যাঁ, ওগো ভাই শুনে নাও, আমি তোমার বাদশাহ, আমি যদি তোমার বাসনে যদি খাবার খাই, বলো তুমি কান্না বন্ধ করবে কিনা? ইউসুফ ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, ভাই তুমি আমার